যা ছিল হাতে তাও গেল পানিতে। ভারত চিকিৎসা ভিসা বন্ধ করে ভেবেছিল বাংলাদেশকে পাতে মারবে, কিন্তু বাংলাদেশ নত হয়নি, বরং ঘুরে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। এখন বাংলাদেশ চীনের হাত ধরে চিকিৎসাকে নিয়েছে এক অনন্য পর্যায়ে। এতদিন ধরে বাংলাদেশি রোগীদের ভরসায় দাঁড়িয়েছিল ভারতের হাসপাতালগুলো, কিন্তু হাই এখন যেন গোহারানার জোগাড়। ভারতের স্বাস্থ্য পর্যটন খাতে হঠাৎ করেই যেন ধস নেমেছে। নরেন্দ্র মোদী কে কেস মে নেই হ্যায়, ভারত মে। এক সময় বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য চোখ রাখত ভারতের দিকে। হাজার হাজার মানুষ ছুটে যেত ভারতের হাসপাতালে, কারণ সস্তা চিকিৎসা, উন্নত সুযোগ সুবিধা সবই তাদের হাতছানি দিত। কিন্তু হঠাৎ ভারতের চিকিৎসা ভিসার ঝুলি বন্ধ করে দেয়। কিন্তু বাংলাদেশ নত হয়নি, বরং ঘুরে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। নতুন নতুন হাসপাতালে উন্নত চিকিৎসা, অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ ডাক্তার, সবকিছুই উন্নয়নের শুরু হয়েছে ঘরের মাটিতেই। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যখন উন্নতির ঢেউ উঠছে, তখন ভারতের চোখ কপালে। বাংলাদেশের যেখানেই ভারত সুইচ চেপে অন্ধকার নামিয়েছে, বাংলাদেশ সেখানেই এনেছে আলো। ভারত চিকিৎসা ভিসা বন্ধ করে ভেবেছিল বাংলাদেশকে পাতে মারবে, কিন্তু বাংলাদেশ জাদুর ছোঁয়ায় সেখানে নিজেই জ্বালিয়েছে আলোর বাতি। এখন বাংলাদেশ চীনের হাত ধরে চিকিৎসাকে নিয়েছে এক অনন্য পর্যায়ে। চীনের হাত ধরে চিকিৎসা সেবা এসেছে এক নতুন দিগন্তের সূচনা। ভারতের করা অন্ধকারে আলো জ্বালাতে বাংলাদেশকে সাহায্য করছে চীন। অনেক আগেই চীন বাংলাদেশের জন্য চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করেছিল, আর এবার সেই সেবাকে আরো সহজ ও সুলভ করতে এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য আর জটিল ভিসা প্রক্রিয়া দৌড়াতে হবে না। এখন বাংলাদেশের নাগরিকরা সহজেই চীনের উন্নত চিকিৎসা সেবার সুযোগ নিতে পারবেন। চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হলো গ্রিন চ্যানেল নামের বিশেষ সুবিধা। এর মাধ্যমে দ্রুত এবং কম ঝামেলায় মিলবে চিকিৎসা ভিসা। তাছাড়াও বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগের নতুন অধ্যায় শুরু হয়েছে। নীলফামারীতে গড়ে উঠবে একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল, চট্টগ্রামে তৈরি হবে একটি জেনারেল হাসপাতাল, আর ঢাকায় নির্মিত হবে একটি আধুনিক পুনর্বাসন হাসপাতাল। শুধু তাই নয়, রংপুরে চীনের বিনিয়োগ আর কারিগরি সহায়তায় তৈরি হতে যাচ্ছে 1000 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল, যা হবে দেশের অন্যতম বড় এবং আধুনিক চিকিৎসা কেন্দ্র। বাংলাদেশ ও চীনের এই যৌথ উদ্যোগ স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা যায়। বাংলাদেশ যখন চিকিৎসায় এগিয়ে যাচ্ছে, তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে পাশের দেশ ভারতে। এতদিন ধরে বাংলাদেশি রোগীদের ভরসায় দাঁড়িয়েছিল ভারতের হাসপাতালগুলো। বড় বড় চেম্বার, দামি দামি প্যাকেজ, সবই চলত ঢাকার রোগীদের পয়সায়। কিন্তু হাই এখন যেন গোহারানার জোগাড়, পান্তা ভাতে দই, অর্থাৎ বিশাল আয়োজন কিন্তু রোগী নেই। রাজনৈতিক টানাপোড়েন, ভিসার কড়াকড়ি আর নিজ দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি, সব মিলে ভারতের সেই সোনালী দিন যেন মেঘে ঢাকা পড়ছে। যা ছিল হাতে তাও গেল পানিতে। ভারতের স্বাস্থ্য পর্যটন খাতে হঠাৎ করেই যেন ধস নেমেছে। কলকাতা থেকে চেন্নাই, সব জায়গাতেই এই করুণ ছবি। ব্যবসায়ীরা মুখে হাসি রাখলেও ভিতরে হাপিত্তেশ। শুধু হাসপাতাল নয়, ফার্মেসি, হোটেল, রেস্টুরেন্ট, সবখানেই ধস। এখন ব্যবসায়ীদের কপালে শুধুই চিন্তার ভাঁজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।